হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আমি কালকে গিয়েছিলাম ব্লাস পার্ক, আর সেখানে চলছিল বিজয় মেলা। সো সেখানে যেই আমার বান্ধবী তো তার ফেভারিট ডাল মাখা দেখে খাওয়া শুরু করে দিল, আর আমি এদিকে চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর ভিড় ছিল। ডাল মাখাটা যদিও আমার একটু মজা লাগেনি, বাট আমার বান্ধবীর আবার এটা নাকি ফেভারিট। চাক বাদ দিয়ে তারপর আমরা গেলাম স্টলগুলো ঘুরে ঘুরে দেখি ফুলের অনেক সুন্দর স্টল বসেছে, যেখানে রং বেরঙের অনেক সুন্দর ফুল পাওয়া গেছিলো। সাথে ছিল আবার বিভিন্ন লাইটের একটি দোকান, যেখানে সুন্দর লাইট ছিল, আর এগুলো ঘর সাজাতে খুবই সুন্দর লাগে। এছাড়াও বিভিন্ন আরও রকমের দোকান ছিল, রকমারি দোকান। যদিও মেলা প্রায় শেষের দিকে, দিন আমরা আরও একটা ফুলের দোকানে গেলাম, যেখানে দেখি অনেক ধরনের ফুল আইটেম, আর এই ফুলগুলো ছিল পার পিস 100 টাকা করে। এই ফুলগুলো খুবই সুন্দর ছিল, বাট ছোট ছিল, বাট দাম 100 টাকা, ইটস নট ব্যাড। অনেক সুন্দর ছিল ফুলগুলো। আরও কিছু ফুল ছিল বাইরে, সেগুলো আমি দেখতেছিলাম। দেন আরেকটি স্টলে গেলাম, সেখানে দেখি আবার কিছু কাচের জিনিস, সাথে আবার খাবার, দুই ধরনের আইটেম নিয়ে তারা বসেছে। দেন দেখলাম কিছু আনকমন, এই যে চ্যাপ্টা এগুলো আমার কাছে ভালো লাগতেছিল। দেন আমরা চলে যাই আরও একটি দোকানে, এটা ছিল পিঠার স্টল, বাট পিঠা আমি খুব একটা পছন্দ করি না। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম, আর এটা ছিল রিয়েল রোজ, খুবই সুন্দর। পাশে আবার কিছু চুড়ি, আরও কিছু পিঠা, অনেক ধরনের তারা আইটেম নিয়ে বসেছিল। দেন আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, দেখি বেশ ভালোই মানুষজন এসেছে। যেহেতু বৃহস্পতিবার ছিল, মানুষ সেই তুলনায় বেশিই ছিল। তারপর আরেকটি দোকানে যে এটা ছিল একটা ব্যাগের স্টল, যেখানে ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, বাট প্রাইসগুলো একটু তুলনামূলক আমার কাছে বেশি লেগেছে। এটাও ছিল ব্যাগের দোকানে, বাট এইটা কি আমি বুঝতেছিলাম না, সাজানো নাকি ব্যাগ কিছু বলতেছিলাম না। পাশে দেখি ছেলেরা হাতে সুন্দর বেলুন নিয়ে খেলা করছে, আর বেলুনগুলো দেখে ভাবতেছিলাম যে আমিও একটা কিনবো কিনা। আমার ফ্রেন্ড তো দেখে লোভ সামলাতে না পেরে হাত থেকে একটা বেলুন নিয়েই নিল, আর ছেলেটা এতিমের মতো তাকাই ছিল আমার ফ্রেন্ডের দিকে। তারপর অন্য বেলুনগুলোর দেখে আমরা তাকাই, একটু ভিডিও করি, একটু ঘুরে ঘুরে দেখি আর কি। এই বেলুনগুলো বেশ সুন্দর ছিল, যদিও কিনতে মন চেয়েছিল, বাট কিনে নেই। যে বড় বড় মেয়েরা বেলুন নিয়ে মেলে হাঁটলে কেমন দেখায় না বিষয়টা। দেন আমরা চলে গেলাম পাঁপড় ভাজা দেখে, পাঁপড় খেতে। পাঁপড় দেখে আর লোভ সামলাতে পারলাম না, পাঁপড় দেখে একটা পাঁপড় নিয়েই নিলাম। দেন আমি একটু খেতেছিলাম আর হাঁটতেছিলাম, আমার বান্ধবী পিছনে হাঁটে আর আমাকে ভিডিও করতেছিল। এই তো এইভাবেই মেলায় আমরা ঘোরাঘুরি করি দুই বান্ধবী। দেন আমরা একটু হাঁটাহাঁটি করি হাত ধরে, আর মনে যত সুখ দুঃখের কথা ছিল অনেক দিন পর দেখা হওয়ার পরে আমরা সেই কথাগুলো শেয়ার করতেছিলাম। আসলে পুরনো বান্ধবী পেলে যা হয় আর কি, যত কথা থাকে সব জমানো কথা একদিনই আমরা বলতে থাকি। দিন আমার ফ্রেন্ডের হাত ধরে বললাম তুই এবার ঘোর, ও করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। এই তো এভাবে দুইজন মেলা এনজয় করি। দেন আমরা গেলাম কিছু খেতে, তো মেলার ভিতর খাবারের পছন্দ হলো না, গেলাম বাইরে খেতে। বাইরে দেখি দোকানের অভাব নেই, কোনটা রেখে কোনটা খেবো তাই আমরা বুঝতেছিলাম না, শুধু দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। চিংড়ি মাছগুলো আর কী খাবো, ওগুলোর মধ্যে চিংড়ি মাছ তো থাকেই না, খোসা দিয়ে মাখাইয়া এমন ভাজা পোড়া বানাইয়া দেয়। দেন আমরা গেলাম অন্য কিছু খেতে, যেখানে গেলাম ফুচকা বা অন্য কিছু খেতে। ফুচকার দোকানে তো লম্বা লাইন, দোকানের তো অভাব নাই, কোন দোকান থেকে আমরা ফুচকা খাবো সেটাই সিলেক্ট করতে পারতেছিলাম না। দেন আমার বান্ধবী হালিম দেখে আটকে গেল, হালিম সে খাবে, তার নাকি হালিম খুব পছন্দ। হালিমটা অ্যাভারেজ ছিল, মোটামুটি, তেমন একটা বেশি ভালোও লাগে না, আবার একদম যে খারাপ লাগে এমনও না। আমি ভাবলাম বেলপুরি খাই, আমার হালিম অতটা পছন্দ না, তাই আমি দিলাম